নমস্কার, আজকে বলবো নীল ষষ্ঠী নিয়ে। এবছরে নীল ষষ্ঠী কবে? এই বছর নীল ষষ্ঠী কবে? কেননা আমাদের বাঙালিদের বা হিন্দুদের পার্বণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এই নীল ষষ্ঠী। এটিতে সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় আমাদের মা বোনেরা যারা বিবাহিত তারা কিন্তু উপবাস করেন বা নীল ষষ্ঠীটা পালন করেন। অন্যস উপবাস করুন না করুন, এটা অনেকেই কিন্তু করেন। চলছে চৈত্র মাস, এই বাংলা বছরের শেষ মাস, এই মাসেই রয়েছে বাঙালির একান্ত আপন এই নীল ষষ্ঠী। এই নীল ষষ্ঠীর দিন আপনারা মা বোনে, আমাদের বাড়ির মা বোনেরা সন্তানের মঙ্গল কামনার জন্য উপবাস করে থাকেন। এই নীল ষষ্ঠীর দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে পুজো দেওয়া হয় এবং নিবেদন করা হয়। এদিন কিন্তু অবশ্যই এই মা ষষ্ঠীরও পুজো করে নীল ষষ্ঠীর দিন এই তিথিতে। যেহেতু সন্তানের মঙ্গল কামনার জন্য এবং পয়লা বৈশাখের দুদিন আগে এই পুজো যেহেতু নিবেদন করা হয়, তার জন্য কিন্তু অনেকেই কিন্তু এটাকে আমরা বলি প্রাক বছরের নতুন বছরের পুজো। নতুন বছরের সারাটা বছর পরের বছরটা ভালো থাকবে, এই জন্য কিন্তু দেবাদেবী মহাদেবের কাছেও কিন্তু আমরা এটা নিয়ে প্রে করি সন্তানের জন্য, পরিবারের জন্য। কবে পড়ছে এটা? এটা পড়ছে, এই নীল ষষ্ঠী পুজো পালিত হবে 13ই এপ্রিল রবিবার। এই বছর নীল ষষ্ঠী পালন হবে 13ই এপ্রিল। 13ই এপ্রিল রবিবার নীল ষষ্ঠী পালন হবে এবং 14 এপ্রিল পড়বে চড়ক পুজো। আপনারা বলবেন পার্থ অনেক আগে প্রোগ্রামটা দিল, পরে কি? হ্যাঁ, পরেও দেব, তাও আপনাদের কাছে বলে রাখলে আপনারা অনেকেই মা বোনেরা অনেকটাই মেন্টালি প্রিপারেশন নিতে পারবেন। কেননা 13ই এপ্রিল হচ্ছে রবিবার, সেদিন পড়বে নীল ষষ্ঠী বা পড়েছে এই বছরে। 14 এপ্রিল পড়েছে চড়ক পুজো। এই 15 এপ্রিল পালিত হবে নববর্ষ, সেদিন হচ্ছে পয়লা বৈশাখ। এই 13ই এপ্রিলে কিন্তু আমাদের মা বোনেরা নীল ষষ্ঠী পালন করবেন এবং এরপর আরও ডিটেলে কোন সময় দিয়ে কোন সময়টা শুভ সময়, কোন সময় জল ঢালবেন বা কোন সময় প্রে করবেন, এগুলো কিন্তু আরও ডিটেলে আমি বলে দেবো। জাস্ট আপনাদের কাছে একটু ছোট্ট করে এটা প্রেজেন্ট করলাম। অবশ্যই মা বোনেদের কাছে এটা অনেক বেশি উপকারে লাগবে। যাই হোক, প্রোগ্রাম দেখুন। আমার দিগদর্শনে এটা অনেকগুলো চ্যানেল রয়েছে, আমার একাধিক চ্যানেল রয়েছে, তার মানে সাপ্তাহিক, মাসিক, দৈনিক এবং সমস্তগুলো ট্রানজিট আমি আলোচনা করছি এবং এরকম রিচুয়ালসগুলো নিয়েও আলোচনা করছি। আপনার অবশ্যই ভালো লাগবে। ভালো হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করবেন। আর যদি মনে হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমার অনলাইনে পুরো সিস্টেম চালু রয়েছে। আপনি অনলাইনে পে করে আপনি অবশ্যই আমার সাথে কথা বলতে পারেন, আপনার ভবিষ্যৎ জানতেই পারেন, আপনার রেমিডিয়াল মেজারমেন্ট আলোচনা করতেই পারেন, অথবা আপনি চেম্বারে এসে আপনি আমার সাথে দেখা করতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।